কুয়াশাটা দেখুন শুধু, আর এই কুয়াশার মধ্যে সারা রাতভর এগুলো এখানে বসে আছে। কি অবস্থা! সূর্য আজ দেখা দেবে কি না মনে হচ্ছে না। মানে রাস্তায় বেরোলে পাশের মানুষটাকে দেখা যাবে না, এত কুয়াশা। আর এদের ঠান্ডা ঠান্ডা কিচ্ছু লাগে না। বাবু উঠে গেছে, ঠাকুর ঘরে গিয়ে কীর্তন চালিয়ে দিয়েছে। চলুন, আমি সকালবেলাটা কি পরিমাণে কুয়াশা পড়েছে দেখানোর জন্যই ছাদে এলাম একবার। এবার নিচে যাব, রান্না বান্না শুরু করব। মেয়েদের স্কুল আছে, টিফিন বানানো। রুটি আর আলু চচ্চড়ি করলাম। ভাত হয়ে গেছে, এদিকে মামুনের টিফিনটাও রেডি, শুধু বাবার টিফিনটা করা বাকি। আর এখানে একটু আলু, পেঁয়াজ কলি, গাজর, ক্যাপসিকাম ভাজা বসিয়েছি, হয়ে এসছে। মামুনকে খেতে দিয়ে দিই। সকালে রান্না বান্না বলতে এই যে একটুখানি মসুর ডাল করলাম, একটু পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, ধনেপাতা দিয়ে, আর ওই যে সমস্ত সবজি ভাজা করেছিলাম, একটু আলু চচ্চড়ি। সকালবেলা এটুকুই। ওরা তো খেয়ে দিয়ে সব বেরিয়ে গেছে। আর মামুনের বাবার টিফিনটা এই যে রেডি করে রেখেছি, মামুনের বাবাও খেতে বসবে, ভাত বেড়েছি। আর এই টিফিন বক্সগুলো নতুন কেনা হয়েছে, আগেরটা আর নিচ্ছে না। ওটা থেকে একটুখানি ঝোল তরকারি দিলে বেরিয়ে যেত। তো এটা অনলাইনে মিশো থেকে কিনেছি, একসঙ্গে 3টে সেট ছিল। দাম নিয়েছিল সম্ভবত 244 টাকা কি 40 টাকা এরকম, একসঙ্গে 3টে বাটি। আর দুপুরে তো একটু চিকেন করব, চিকেনটা বের করে রেখেছি, কিন্তু একদম সলিড চিকেন তো, আর বরফ হয়ে একদম চাকা হয়ে আছে। এই যে এদিকে মামুনের বাবার ভাত বেড়ে রেখেছি, এখন টিফিন বক্সটা ব্যাগে ভরে দিই। আর একটুখানি চা ভাবলাম এবার নিরিবিলিতে বসে খাই। আমার সচরাচর চা খাওয়া হয় না, কিন্তু যখন খাই একটুখানি বেশ ভালো করে, মানে আয়েশ করে খাই। আর চায়ের মধ্যে কি দিয়েছি বলুন তো? তুলসীর পাতা, আদা, গোলমরিচ, লবঙ্গ, এলাইচি, দারচিনি সমস্ত কিছু দিয়ে খুব ভালো মতো করে ফুটিয়ে অল্প একটু চা পাতা দিয়েছি। আর একটুখানি চামচ দিয়ে, ওই জন্য যতটুকু আর কি নিংড়ে নেওয়া যায় নির্যাসটা। আমি চা সহজে খাই না, আরও একটা কারণ, আগে তো চিনিটার জন্য খেতাম না, যে চিনি ছাড়া খেতে পারি না। আর চিনি খেলেই তো, মানে চিনিটা যতটা সম্ভব না খাওয়াই ভালো। আর আর একটা সমস্যা হচ্ছে, চা খেতে গেলে আমার জিভে ছ্যাঁকা লাগে, মানে জিভ পুড়ে যায়, পরে বেশ অসুবিধা হয়। শীতকালে নারকেল তেল যেরকম কৌটার মধ্যে জমে থাকে, যতক্ষণ না সেটাকে রোদে দেওয়া হচ্ছে বা গরম করা হচ্ছে, জমে থাকে। তো আজকে সকালের যেরকম আবহাওয়া ছিল, সকাল থেকে আমার মন মস্তিষ্ক সেরকমভাবে যেন জমে আছে। সকাল থেকে যে আপনাদের সুপ্রভাত বলিনি, এটা এখন মনে পড়লো। ব্লগ শুরু করেছি অনেকক্ষণ। তো নমস্কার, সুপ্রভাত। সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। দিন যাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকাল থেকে আমি সুপ্রভাত বলতেই ভুলে গেছি। আর সকাল থেকে যেমন ছিল আজকের আবহাওয়া, কুয়াশা কুয়াশা মেঘলা, তাতে মনে হয় সারাদিনই যদি সুপ্রভাত বলে চালিয়ে দেওয়া যায় এমন কোনো অসুবিধা হতো না। তো এখন হালকা একটু রোদ এসেছে, তো ছাদে আবারও এলাম একটা জিনিস নিয়ে। গাছে দেব, কিছুদিন ধরে দিচ্ছি, দেখাই আপনাদের। এই যে এটা হচ্ছে কি বলুন তো, ভাতের বলছি কেন, চাল ধোয়া জল। গতকাল রাতের এবং আজকে সকালের প্রথম যে জলটা, ধোয়া জল, সেইটাই রাখি। আর এখন এই ছাদের গাছে দিচ্ছি, নিচের গাছগুলোতেও দিয়েছি। নিচের গাছ বলতে ওই যে মামুনের বাবা লাগিয়েছে কিছু মৌসম্বি লেবু গাছ, তারপর আঙুর গাছটা, ওটা তো ছাঁটাই করেছি, কাটাই ছাঁটাই যেটাকে বলে, না হলে ওটা গোড়া থেকে হয়তো কেটেই ফেলতো। গাছটা এমন হয়েছিল, ফল হয় না, এবার কেটেই ফেলবে বলছিল।
তো আমি একদিন দুপুরে গিয়ে আস্তে আস্তে সমস্ত ডালপালা যেগুলো অতিরিক্ত মনে হচ্ছিল কেটে ছেটে এখন একটা পাতা নেই গাছে, শীতকাল বলে হয়তো, তো ওগুলোতেও দিচ্ছি। আর এখন নিয়ে এলাম ছাদের গাছগুলোতে, এই বেগুন গাছ লঙ্কা গাছগুলোতে একটু করে দিয়ে দেব। কালকে যেহেতু এগুলোতে জল দিয়েছি পরিষ্কার করে, সবই ভেজা ভেজা, আজকে আর জল না দিলেও চলবে। ব্যাস, দিয়ে দিলাম। এই লঙ্কা গাছটাতে আবার লঙ্কা এসেছে, বেশ কটা লঙ্কা ধরেছে দেখছি। 2-5 মিনিট এখন ছাদেই বসবো, রোদটা বেশ ভালো লাগছে। সকালে যদিও খাওয়া হয়নি, একটুখানি চা খেলাম, চা বিস্কিট, একটু পরে খাওয়া দাওয়া করবো। আর আজকে যেহেতু বাবুদের ওখানে খাওয়ার তাড়া নেই, ওরা তো আলাদা, একাদশী যেহেতু, এই সমস্ত আমাদের ভাত তরকারি এগুলো ওরা খাবে না। ওরা শ্যামা খায়। শ্যামা হচ্ছে, মা শ্যামাকে হচ্ছে ওই দুধ দিয়ে, আগে যেমন শ্যামার খিচুড়ি মতো করতো, তো ডাল খায় না যেহেতু এখন, তো ওই পায়েসের মতো রান্না করে। শ্যামার চাল যেটা, ওটাকে দুধ দিয়ে তারপর কাজু কিশমিশ এই সমস্ত কিছু দিয়ে রান্না করে, আর একটা সবজি ওইগুলো খায়। আর চিকেনটা ভাবলাম যে ম্যারিনেট করে রেখে যাই, তারপর এসে চট করে রান্না করব, কিন্তু একেবারে ফ্রিজে ছিল, তারপর তো এমনিতেই ঠান্ডা, এখনও বরফের মতো হয়ে আছে, একটুখানি জলে ভিজিয়ে রেখে এলাম। একটু 2-5 মিনিট রোদে বসি, একটু মোবাইল ঘাঁটবো, তারপর আবার যাব রান্নাঘরে। সবাই একা একা বসে থাকলে ভীষণ মন খারাপ করতো। মামন গুড়িয়া স্কুলে চলে যায়, ওর বাবাও বেরিয়ে যায়, তখন আমি আমার মতো একা। তো সত্যি বলতে কি, এখন কিন্তু আমি সময় খুঁজি যে কখন নিজে নিরিবিলি একা একটু বসবো। আর ওই যে বলে না, মানুষ অভ্যাসের দাস, আর সত্যি বলতে কোনো কিছুই না কারোর জন্য আটকে থাকে না। মানুষ ঠিক সেই পরিস্থিতি অনুযায়ী নিজেকে তৈরি করে নেয়। আর ভেবে দেখবেন যে এত মানুষের ভিড়ে আমরা থাকি, তারপরেও কোথাও না কোথাও গিয়ে কিন্তু আমরা ভীষণ একা। আর একা যখন থাকতে হবে, তাহলে নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদের নিজেকেই নিতে হবে। তাই আমিও আমার মতো নিজেকে কিভাবে ব্যস্ত রাখা যায়, ভালো রাখা যায়, সেই চেষ্টাই করে যাচ্ছি। চলুন এবার যাই, খিদে পাচ্ছে, 11টা বেজে গেছে। দুটো সেবা শান্তি করে আবার দুপুরবেলার রান্না বান্না বসাবো। আর আজকে ঘরে গিয়ে মানে কি, চাদর আর গায়ের থেকে সরাতে ইচ্ছে করছে না। রোদে থাকলে বেশ গরম লাগছে, ঘরে গেলেই ঠান্ডা লাগছে। চিকেনটা বসিয়ে দিয়েছি, এই যে বাটার চিকেন হচ্ছে আজকে। রেসিপি আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ ভুড়ি রেসিপি রয়েছে প্রচুর, ইউটিউব খুললেই পেয়ে যাবেন। আসলে একদম সলিড তো, ওই আলু দিয়ে ওরকম ঝোল করতে ইচ্ছে হলো না। আর ভাবছি যে রাতে একটু থেকে যাবে, রুটি করে দেবো ওদের ঠান্ডার মধ্যে, বাটার চিকেন আর রুটি দিয়ে খেয়ে নেবে। আর অল্প একটু ভাত বসিয়েছি, কারণ সকালবেলা তো ভাতটা করেছি, চাল একটু কমই দিয়েছি আজকে ইচ্ছে করে, বাবা মা যেহেতু খাবে না। এখন মনে হচ্ছে আর একটু লাগবে, কারণ মামন স্কুল থেকে এসে খাবে, তো বসিয়ে দিলাম। থেকে গেলে রাতে মামনের বাবা খেয়ে নেবে, ও আবার রাত্রিবেলা এই রুটি খেতে চায় না। আর একটুখানি লাউ শাক কেটেছি বাড়ির গাছ থেকে, এই যে ভাপিয়ে নিয়েছি, এখন তেলে রসুন দিয়ে শাকটা করবো। এদিকে গুড়িয়া এসে গেছে, এসেই সকালবেলা মামনের বাবার জন্য আপেল কাটলাম, টিফিনে দেব, তো সে নিল না, তার নাকি অম্বল হচ্ছে আপেল খেলে। তো তুমি যাও ওখানে বসে বসে খেয়ে নাও, তারপর আমি গরম জল দিয়ে আসছি, স্নান করে নেবে। ওদিকে বেসিনের ওই জলটা তোমার ড্রেসে লাগছে, এদিকে যাও তাহলে। চিকেনটা হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। কালকে বিয়ের ডেট ছিল, বউ নিয়ে ফিরছে মনে হয়, বাজনা টাজনা বাজিয়ে কেউ। আটা ধনেপাতা নিয়ে যাই।
একদমই কচি এখনো। এই যে ওরা ভয় পাবে, থাক থাক থাক, ভয় পেয়ে যাবে, ছেড়ে দাও, থাক মাম্মা। জলটা এত ঘোলা হয়ে গেল কেন? এটা সকালে তো বেশ পরিষ্কার লাগছিল। এই যে নোংরা মুখটা দেখছেন না, কিছু দিয়েছে নাকি কি জানি, ফিশ ট্যাঙ্ক কত কিছু লিখে রেখেছে গায়ে। হ্যাঁ সায়ন্তনী, শারদিয়া, আমার দিদিও করেছে। এই যে লাউ শাক হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। আর একটুখানি বড়ি থাকলে, ডালের বড়ি দিলে ভালো হতো শাকের সঙ্গে, কিন্তু নেই যখন আর কি করা যাবে। এখনো কাজ বাকি। কাপড়গুলো হয়ে গেছে, মেশিন থেকে নিয়ে ছাদে মেলতে যাবো। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, শুধু এখন কাপড়গুলো মিলে তারপরে স্নানে যাওয়া। তো চলুন এই কাজগুলো আগে সেরে নিই, তারপরে কথা বলি। সব রেডি, চলো চলে আসো। এই যে আজকে আর লেবু আনিনি। কেন? লেবু কাটা ছিল না, আমার খেয়ালও নেই, চলে এসছি। আর নিচে যাবো না আমার। হয়েছে হয়েছে, খেয়ে বলো কেমন হয়েছে। আমার লেবু খাবো এখন এই দিয়ে খেয়ে নে তো বাবা, লেবু আমার কাটতে দিতে ইচ্ছে করছে না নিচে। এই যে নিয়ে এসছি, সকালের আর অন্য কিছু নিইনি, এখন শুধু একটু চিকেন আর বাটার চিকেন, আর নিয়েছি লাউ শাক। মাম্মা একটু লাউ শাক দিয়েছি, খাবে? হ্যাঁ, আগে কে শশা খায় এরকম করে? শশা খাওয়ার পরে খেতে হয় যাতে হজম হয় খাবার। তুই তো সবার আগে শশা খেয়ে নিলি। আর হেয়ার ব্যান্ডটা দিতে হচ্ছে, চুল চলে যাচ্ছে। আর আজকে এই সোয়েটারটা বের করে নিয়েছি, সেই আমার কলেজ লাইফের সোয়েটার। এটা এখনো চালিয়ে যাচ্ছি। সবাই হয়তো বলবে কিপটা, তো ছেড়ে নি যখন চালিয়ে যাচ্ছি, ফেলতে মায়া লাগে। দাদা গান গাইছে। আসলে সকালে একটুখানি লাউ পাতা ভাতে খাওয়ার ইচ্ছে হলো, তো ভাত তো তখন হয়ে গেছিল সকালে। পরে ভাবলাম দুটো শাক এনে, মানে পাতা এনে একটু সেদ্ধ করে নিই। তো ওই এমন জায়গায় হয়েছে, ওই যে মাছ রাখা পাখির ঘর, ওই চালের ওপরে লাউ ডগাটা উঠে গেছে। তো টানাটানি করতে করতে বেশ অনেক বড় ডাল, মানে ডগা পাতা সহ সব ছিঁড়ে চলে এলো। তো কিছুটার জন্য শাক করে নিলাম, আরও আছে। বাবুরা তো আজকে খাচ্ছে না, কালকে বাবু বিষম খেলাম। আসলে অনেকে বলে কেউ নাম করছে, আসলে দোষটা আমার, খেতে খেতে কথা বলছি। তো ওই শাকটুকু রেখে দিয়েছি, কালকে বাবুদের জন্য করে দেব। শুভ বিকেল বন্ধুরা। তো গুড়িয়া খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমি বিকেলবেলা আবারও চলে এসেছি ছাদে। এদিকে আছে সমস্ত কিছু জামা কাপড়, সেগুলো তো তুলে নেবই। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, একটু বাদেই সন্ধে হয়ে যাবে।
আর মামুন আসার সময় হয়ে যাবে। আর আমি এখানে নিয়ে বসেছি কিছু সবজিপাতির বীজ। এই যে গতবার অনলাইন থেকে কেনা হয়েছিল, সেই গতবার লাগিয়েছিলাম না শসা, গাজর, লঙ্কা টুকিটাকি লাগিয়েছিলাম, কিছু হয়েছিল কিছু হয়নি। গাজর হয়েছিল একদম সরু সরু। তো বেশ কিছু বীজ এখনও আছে, প্রচুর বীজ আর কি দিয়েছিল। তো এখনও কিছু আছে, কিছু কিছু দেখছি নষ্ট হয়ে গেছে। হঠাৎ মনে পড়লো যে আমার তো গত বছরের বীজ আছে, তো ভাবছি এগুলো দেখি লাগিয়ে রাখি, আপনাদের দেখাচ্ছি দাঁড়ান। এখানে এই যে লাল লাল এই টমেটোর বীজ আছে, তারপর এখানে পেঁয়াজ, এটা হচ্ছে ভুট্টা, এটা ওই যে ভুট্টার ছবি দেওয়া আছে, কয়েকটা বীজ। আর প্রচুর সমস্ত কিছু বীজ আছে, কিছু দেখলাম একদম মানে নষ্ট হয়ে গেছে, এই যে এরকম কালো কালো হয়ে গেছে। তো এগুলো থেকে আর গাছ হবে কিনা। এটা হচ্ছে বিনস, আমার খেয়ালই ছিল না। এটা তো ভেন্ডি, ঢ্যাঁড়স, এটা এখন হবে না হয়তো, একটু হালকা গরম যখন পড়বে ঠান্ডার শেষের দিকে তখন লাগানো যাবে। আর এখানেও প্রচুর বীজ আছে, ফুলকপি, বাঁধাকপি, মেথির শাক, ক্যাপসিকাম। তো এত কিছু লাগানোর মতো আমার পট রেডি নেই, গ্রো ব্যাগ আর কি। তো ভাবছি এখন বেলাটা আছে, মানে পরিষ্কার আছে এখনও বাইরেটা, একটা দুটো ভাবছি জায়গায় মাটি তৈরি করে কয়েকটা বীজ দেখি লাগিয়ে দিই। ঠান্ডা তো পড়েছে, এখন উঠবে কি না চেষ্টা করি, আর নষ্ট হয়ে যাবে না হলে ঘরে থেকে এমনিতেই। তো চলুন বসে না থেকে এই সময়টুকু এইভাবে কাজে লাগাই। আর আজকে শ্যাম্পু করেছি, চুলগুলো আমার উস্কো খুস্কো হয়ে আছে, বেঁধে রেখেছিলাম এতক্ষণ একটা রুমাল দিয়ে। চলুন লাগিয়ে ফেলি। হ্যাঁ, একটা জিনিস আপনাদের দেখাই, কাগজটা অনেক পুরনো হয়ে গেছে, গত বছরের তো, আর প্লাস্টিক মুড়ে রাখা ছিল। যে সমস্ত বীজগুলো এসেছিল তার সঙ্গে কিন্তু এরকম একটা লিস্ট ছিল, যেখানে কোন সবজি কোন সময় পাওয়া যায় বা কোন সময় লাগানো হয়, সমস্ত কিছু কিভাবে লাগানো হয়, সমস্ত কিছু এখানে লেখা আছে। এই যে যেমন অনিয়ন আছে মে, জুন, অক্টোবর, নভেম্বর। তারপরে কর্ন আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। টার্নিপ আছে অক্টোবর, নভেম্বর। একদম ওপরে আছে কোরিয়েন্ডার জানুয়ারি, ফেব্রুয়ারি, মে, জুন, অক্টোবর, নভেম্বর। মানে সারা বছরই টুকটাক করে তো ধনে পাতাটা পাওয়া যায়। তো এই হচ্ছে লিস্টটা, বেশ একদিকে সুবিধা হয়েছে, মানে কিছু কিছু বীজ তো আমরা মাটির মধ্যে একদম বসিয়ে দিই, আর কিছু কিছু বীজ আছে যেগুলো প্রথমে ভিজিয়ে তার থেকে মানে কলটা বের করে, মানে ছোট যে শেকড় গাছটা বেরোয় আর কি, সেটা বের করে তারপরে কিন্তু মাটিতে বসাতে হয়। যেরকম কোরিয়েন্ডার, ধনেপাতা তো বেশ কিছুদিন আগে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে ওটা থেকে একটু কল বেরিয়ে যায়, কল বেরোনোই বলে আমাদের এখানে। তো ওইটা গাছটা বেরিয়ে গেলে তারপরে আবার মাটিতে ছড়ায়। তারপরে লাউ আগে একটু ভিজিয়ে রাখতে হয়, লাউয়ের বীজ, এগুলো ভিজিয়ে রাখলে ভালো ওঠে। আর এখন তো ঠান্ডা পড়ে গেছে, তো চলুন এই লিস্টটাও আমি বের করে দেখছিলাম যে এখন যেহেতু ডিসেম্বর চলছে কি লাগানো যাবে না যাবে এই সময়, তা চলুন লাগিয়ে নিই। গতকাল যে মাটিটা এক্সট্রা ছিল সেটা এই গ্রো ব্যাগে আমি নিয়ে নিয়েছি। আর এখানে আমি দেব কয়েকটা ভুট্টার দানা, কিন্তু দানাগুলো দেখেছেন কীরকম একটা শুটকি আর কি শুকিয়ে গেছে, পুষ্ট নয় সেরকম, একটা দুটো আছে। আর এগুলো থেকে হবে কি না ঠিক জানি না, তাও বসিয়ে দিই। এভাবে বসিয়ে দিলাম, আর অল্প একটু জল দিয়ে দেব। মাটি একটু কমই হয়ে গেল, এখন যা আছে ওর ভেতরেই চারাগুলো, বীজগুলো বসিয়ে দিয়ে আগে চারা হোক, তারপরে আবার নতুন করে মাটি দেওয়া যাবে।
গোবর সার ছাদে আনাই ছিল, একটুখানি মাটিতে মিশিয়ে দিলাম। আর এখানে দেব এই যে এই টমেটোর বীজ, বেশি দেব না, নাকি দিয়ে দেবো? রেখে দিলে তো নষ্টই হয়ে যাবে। দিয়ে দিই বলুন, ছড়িয়ে দিই, চারা উঠলে তারপরে তুলে তুলে অন্য জায়গাতেও লাগানো যাবে। এখন এই ঠান্ডা পড়ে গেছে, উঠবে কি না তাই ভাবছি। এখানে তো দেখাচ্ছে একদম বড় বড় টসটসে টমেটো, এই যে। হয়ে গেছে। আজ আপাতত এই দু রকমই লাগালাম। আর কালকে এখানে গাঁদা ফুলের বীজ দিয়েছিলাম, ওই যে ভেসে উঠেছে জল দেওয়ার পর দু একটা। ভালো আছে কি না কি জানি, আর থাকলেও এই ঠান্ডায় বেরোবে কি না চারা, দেখা যাক কয়েকদিন পর কেমন কি হয়। তাহলে আজকের আমার চাষাবাদ এইটুকুই, আর দেখা যাক। এখন মাটি তো সব রেডি নেই আর কি, গ্রো ব্যাগগুলো আনা হয়নি, আর নিচ থেকে মাটিও আনতে হবে। আমি এখন ওই টব থেকে ঢেলে ঢেলে নিলাম, যে এই যে আগের টব, মাটিগুলো একদম চাকা হয়ে গেছে, শক্ত, এর মধ্যে আর কিছু নেই। তো আপাতত চারাগুলো তোলার জন্য নিলাম, যদি ওঠে ভালো, না হলে আর কি করে, এমনিও ফেলে দিতে হবে, গত বছরের তো সব কেমন একটা যেন হয়ে গেছে বীজগুলো। তো এই অবধি, আর ব্লগটা এখানে শেষ করব। ওদিকে মামন এসে গেছে, এইমাত্রই ঢুকলো, ওকে দিতে হবে, এখন খেতে দিতে যাব। আবার আজকে সন্ধ্যাবেলা ওর পড়া আছে, তো পড়তে নিয়ে যেতে হবে। তো ভিডিওটা এখানেই শেষ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন। আর দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভ্লগে। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমি ওপরের দিকে তাকিয়ে কথা বলছি, ক্যামেরা যে আমার এদিকে সেটাই ভুলে গেছি। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে, আজকে যদি প্রথম দেখে থাকেন আমার ভিডিওটা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেমন? তাহলে কি হবে, এরপরে যখনই আমি ভিডিও দেবো সবার আগে কিন্তু ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে, তাই না? আর এর জন্য কোনো রকম এক্সট্রা চার্জ পয়সা কিচ্ছু লাগে না সাবস্ক্রাইব করে রাখার জন্য। তো চলুন আজকে রাখি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।